কিপটেমি করে। আরে নেও একটা নেও কিছু। আরে ভাই বোঝার চেষ্টা করো, আমার সব আছে, আমি নিমু কি? আচ্ছা চল, তোমার কিছু নেওয়া লাগবে না, আমার কাছে 1000 টাকা আছে, আমি এই দিয়ে কিছু একটা কিনবো। কোনো আদি আমি কিছু কিনবো না, তোমার জুতা লাগবে নাকি ওইটা দিয়ে তুমি জুতা কিনো? তুমি চুপ থাও, যেটা কইছি 1000 টাকার হিসাবে মিলাইতে পারতাছি না। যা যা কিনছিলাম তাতে তো আরো 200 টাকা থাকে। ভাইয়া আমি তো এখন চলে যাবো। আইলি তোমার তো কয়দিন এখন চলে যাবি? হয় ভাইয়া, শ্বশুর শাশুড়ি ফোন দেয় যাওয়ান লাগবো, প্রায় 5-6 দিন হয়ে গেছে। ঈদে আসি সবাই নিয়ে, আর ফোন দিয়ে তো কমনে। ভাইয়া আমার জালের বাপের বাড়ি দিয়ে কতগুলো ইফতারি পাঠাইছে, আমি যদি খালি হাতে যাই কেমন দেখায়? ও আচ্ছা তাও তো আচ্ছা, দেখি তোর টাকা দিয়ে দিতেছি, যা লাগে কিনা লইস। কত টাকা দিব? তা 2000 টাকার ইফতারি নিলে আমার ঈদের জন্য 3000 টাকা দিলা জামাই রে। আচ্ছা তুই যা, যাওয়ার আগে আমি টাকা দিব নে। রাজু টাকা হইব 5000। আছে কিন্তু আমার তো 3 তারিখে লাগবো। আচ্ছা দোস্ত, আমার 1 তারিখে টাকা ঢুকবো, আমি সময় তোরে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি বিকাশে পাঠাইতেছি। আপনি ঈদ কেন যেমন আইসে বেড়াইতে ভালোই বুঝতে পারছি আগেই। প্রতিবার এই যা যা লাগবো নিয়ে চলে যাইবো। কোনোদিন তো এক চুল পরিমাণ আমগো বাড়িতে কিছু দিল না। কিন্তু আমার একটা দামিও ড্রেস কিনে দেওয়া লাগবে, আগেই কইছি। অরিজিনাল পাকিস্তানি একটা ড্রেস কেনার অনেক দিনের শখ, একটা কিনে দিবা বাড়িতে। আচ্ছা বেতনটা পাই এরপর মার্কেটে নিয়ে যাবো, যেটা পছন্দ হয় নিও। ভাই এখন যাই আমি। আচ্ছা ঠিক আছে, আসিস আবার। মা বাইরে টাকা দেবে না? বুইনের বলে কি দিবি দে। ও চল, সামনে দোকান দিয়ে বিকাশ দিয়ে বাইর করে দিতাছি। সবটা দিয়া করছি, শেষ করবো। তো আপা কেমন আসতো? এই আসি ভালো, তুই কেমন আছিস? এই তো ভালো। তাই এটা কি দিবি আমারে? তোর আর কি দিবো এখন, তুই গেছন বড় ইয়া। না না আপা, আমি একটা ড্রেস পছন্দ হয়ে তুইছি, ওইটা তুই কিনা দিবি, দেওয়ানি লাগবো। আচ্ছা ঠিক আছে দেখি। আর শালায় ফোন দিছিল, কইছে একটা ড্রেস পছন্দ হয়েছে, আমগো কিনে দেওয়ান লাগবো। আচ্ছা দেখি। আমগো বাড়ির কথা কইছি না, মুখটা একটুখানি হয়ে গেছে। নিজের বই নেই ঠিকই 5000 টাকা দিছে। আব্বা রোজার বাজার টাজার সব নিয়ে এসে করে দিলাম, আর আমি কিন্তু রাত্রেবেলা কলা ছাড়া খাই না। আর দেহের চিংড়ি মাছ পাওয়া যায় কিনা বড় দেখে ওইটাই মেয়ে, চিংড়ি মাছ ছাড়া আমি ভাত খেতে পারি না। আচ্ছা মা ঠিক আছে। আকিল সাহেব, আপনার কিন্তু এই মাসে টার্গেট ফিল আপ করতে হইব, না হয় ঈদের বোনাস অফ থাকবো। পারফরমেন্স ভালো করেন। এই মাসে আমাদের টার্গেট কিন্তু অনেক, এটা তো জানিনি। আবার নতুন করে টার্গেট, তার ভিতর টেনশন ঢুকাই দিয়ে গেল। এই তুমি আপা কখন? আজকে কিন্তু মার্কেটে লইয়ে যাওয়ান লাগবো। আজকে সময় হইব না। তোমার কখনোই আমার জন্য সময় থাকে না। থাকবো কেমনে? আমারে ভালোবাসলে তো সময় থাকবো। স্যার রাহুল মেজাজ গরম করো না এখন। হ্যাঁ মেজাজ তো গরম হইবই, আমার লোক কথা কইলে তো মেজাজ গরম এমনি হইব। আজকে আবার বাসার জন্য বাজার করে নিয়ে যাওয়া লাগবো। কোম্পানির কাজ শেষ করে কখন বাসায় যেতে পারবো এটাই জানি না, বাজার তো দূরে থাক। কি বাজার কই? কালকে থেকে রমজান শুরু, অথচ তুমি আজকে বাজারই আনো নাই। সময় ছিল না তাই আনতে পারি নাই। তো কোনো সময় থাকে নাই, রমজানের সময়টা তাও এখন তোমার সময় নেই। আচ্ছা বেশি কথা কই না তো, ফিরে সময় হন। প্রথম রোজাটা যে কি খেয়ে রাখবো, মানে চিংড়ি মাছ ছাড়া আবার আমি খাইতে পারি না। কি মন খারাপ করে আসো কেন? কাল কাইনে দেবো। আসে বাজার আনোনের সময় নাই, আমার মার্কেট করতে নিয়ে যাওয়ার সময় নাই। তো দেখি সময় করে তোমার কমো, কোন সময় রেডি হবো আমি নিয়ে যাবো। শাকিল সাহেব আপনার টার্গেটের কত দূর? স্যার 40% কমপ্লিট। 40% কমপ্লিট? আপনি এই কথা কইতাছেন এখন? আপনার কোনো কোম্পানি নিয়ে চিন্তা আছে? আপনাদের মতো লোকজন আর কাটসিট করতে হইব, আমি বুঝতে পারতেছি। আমার কোম্পানিতে এইসব লোক এখন হইব না। স্যার বাসা থেকে সকাল 8টায় বের হই আর রাত 12টার পর ঢুকি। টার্গেট পূরণের জন্য আমি সবকিছু করতেছি স্যার, খালি ঘুরলেই হইব, টার্গেট ফিল আপ করা লাগবে না। কাজের প্রতি মনোযোগ না থাকলে কোম্পানি দিয়ে বের হয়ে যান। তুমি আমার মার্কেটে নিয়ে যাবে না, তাই তো আমি আজকে বাপের বাড়িতে চলে যাবো, মোহিনীকে মার্কেট করবো, তোমার কিছু আর কিনে দেওয়া লাগবে না। আচ্ছা একটু অপেক্ষা করো, ঈদ তো দেরি আছে, এখনো কয়টা দিন বাকি আছে তো। আহি আছে না চাই, সবাই ভালো ভালো ড্রেস গুলো কিনা লাইতাছে। আচ্ছা চলো এখন চলো। আম্মা তোমার কি লাগবো ঈদে? আমার তেমন কিছু লাগবো না, আমার আগের এক জোড়া কানের দুল আছে, ওইটা একটু ডিজাইন দিয়ে একটু কিছু টাকা পয়সা লাগবো, মানে ওই দিয়ে একটু সুন্দর করে একটা ডিজাইন দিয়ে বানাই দিস। তোর বোনে নিয়ে পাঠাইছিলাম, তা 7000 টাকা চায়, পরে আর করি নাই। যখন কিছু কিনে দিতে চায় এমনি কিছু কিনে দেওয়া লাগবো না, আমার ওইটা ঠিক করে দিলি হইব। আচ্ছা মা দেখি এই শাড়ি নিয়ে আমো না 3 পিস নিয়ে আমো? না আমার কাপড় চোপড় লাগবো না, আমার ওইটা ঠিক করে দিস। কিন্তু একদম অরিজিনাল পাকিস্তানি একটা ড্রেস কিনে দিবা। আচ্ছা চল আগে দেখি। এ দোস্ত 3 তারিখ টাকা দেওয়ার কথা দিলি না যে? এই আজকালকার মধ্যে পাঠিয়ে দিবো। দোস্ত বোঝোই তখন ঈদের সময় সবার কেনাকাটার দরকার আছে, টাকা পয়সা লাগে সবারই। আচ্ছা দোস্ত আমি দিয়ে দিব, সমস্যা নেই। আমার কিন্তু ড্রেসটা অনেক পছন্দ হয়েছে। তোমার পছন্দ হইলে হইলো। এখন একটা ওদের লাগে ম্যাচিং করে জুতা কিনা দাও। জুতাটা পরের মাসে কিনে তুমি, এখন আমার কাছে টাকা নাই। আমার কিনা দেওয়ার বেলায় তো টাকা পয়সা থাকে না। আচ্ছা চল এবার তুমি কি কিনবা? আরে আমি কি কিনবো, আমার তো সবই আছে। তাই বলে ঈদে কিছু কিনবা না? এখন লাগবো না, ঈদের সময় বোঝোই তো একটু খরচ টরচ বেশি থাকে। কিপটা কোথাকার, কিপটামি করে। আরে নেও একটা নেও কিছু। আরে ভাই বোঝার চেষ্টা করো, আমার সব আছে, আমি নিমু কি? আচ্ছা চল, তোমার কিছু নেওয়া লাগবো না, আমার কাছে 1000 টাকা আছে, আমি এই দিয়ে কিছু একটা কিনবো। কোনো আদি আমি কিছু কিনবো না, তোমার জুতা লাগবো নাকি ওইটা দিয়ে তুমি জুতা কিনো? তুমি চুপ থাও, যেটা কইছি এটা হনো, চলো একটা পাঞ্জাবি কিনবো। আরে পাগল আমার সব আছে, হুদাই টাকাগুলো নষ্ট করার দরকার আছে? তাহলে আমি আমার ড্রেস ফেরত দিয়ামো, চলো তুমি আমার সাথে চলো। পুরুষ মানুষ এমনই, সবার শখ আল্লাহ সবকিছু পূরণ করতে করতে নিজের কথাই ভুলে যায়। ঈদ আসছে, কিন্তু ঈদ সব পুরুষের জন্য না। পরিবারের সকলের কাছে একটা অনুরোধ, ঈদে নিজের ঘরের পুরুষ মানুষদের একটু সাপোর্ট দিয়ে। সারা বছর কিছু কিনেন না কিনেন, স্বামীর জন্য অন্তত 100 টাকা প্রত্যেক মাসে জমাবেন। অন্তত স্বামীর প্রয়োজনে যেন আপনি আগে আসতে পারেন। এই মানুষটা পুরো পরিবারের জন্য এত পরিশ্রম করে, তাদেরও তো বোঝা উচিত তার কষ্ট। এই স্বামী বইয়ের সব ইচ্ছা পূরণ করে, এই স্বামীর জন্য স্ত্রীরও কিছু দায়িত্ব থাকে। ঘরের ইন্টেরিয়র ডিজাইনের জন্য ইস্তার স্টুডিও পেজটি ভিজিট করুন।